আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম মাল্টিমিটার সম্পর্কে যদি ডিটেলসে আপনাদের ধারণা থাকে তাহলে আপনি সার্ভিসিং সেক্টরে ভালো করবেন। অর্থাৎ সার্ভিসিং করার জন্য কোনো পার্টসপাতি চেক করার জন্য আপনাকে তিনটি জিনিস লাগবে। একটা হচ্ছে ভোল্টেজ মাপা শিখতে হবে, একটা হচ্ছে কারেন্ট মাপা শিখতে হবে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স মাপা শিখতে হবে। আজকে আমরা ভোল্টেজ মাপা শিখব। তো ভোল্টেজ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিসি। অর্থাৎ এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ, আমরা দুই ধরনেরই ভোল্টেজই আমি মাল্টিমিটার দিয়ে মেপে শিখব। আমরা পরবর্তী সময়ে জানবো যে আসলে এসি ভোল্টেজ আর ডিসি ভোল্টেজের পার্থক্যটা কি। তো আলাদা আলাদাভাবে যদি আমরা এই তিনটা জিনিস শিখতে পারি তাহলে আমরা মোটামুটি সব ধরনের জিনিস সার্ভিস করা শিখতে পারবো, অর্থাৎ যে কোনো কিছু ভালো আছে কিনা টেস্ট করা শিখতে পারবো। তো সেই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের মাল্টিমিটার ব্যবহার করা। আমি ইউনিটি ব্র্যান্ডের UT33B+ মাল্টিমিটারটা রিকমেন্ড করি। এটা খুবই ভালো মাল্টিমিটার, দাম অনুযায়ী ভালো এবং বিগিনারদের জন্য ভালো। এটা আমি 6 থেকে 7 বছর ধরে ব্যবহার করছি আর কি। তো এই মাল্টিমিটারটা আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন, আপনি সেখান থেকে অর্ডার করতে পারবেন। তো চলুন আমরা চেক করে আসি কীভাবে ভোল্টেজ মাপতে হয়। মাল্টিমিটার দিয়ে কত জিনিসের ভোল্টেজ মাপা সম্ভব এটা মুখে বলে শেষ করা যাবে না, তবে আমরা আজকে মাল্টিমিটার দিয়ে সরাসরি এসি ভোল্টেজ মাপবো। তারপরে এই চার্জারটা ভালো আছে কিনা সেটা ভোল্টেজ মেপে চেক করে দেখব। এই 9 ভোল্ট ব্যাটারি হেলথটা টেস্ট করে দেখব। এই ব্যাটারিগুলোর ভোল্টেজ টেস্ট করে দেখব। এটা আমাদের একটা ল্যাপটপের চার্জার, এই ল্যাপটপের এসি কর্ড থেকে ভোল্টেজ আসছে কিনা দেখব। তারপরে যে ডিসি আউটপুট আছে সেটারও ভোল্টেজ আমরা দেখব। অর্থাৎ এইভাবে আপনি জাস্ট এটার সাথে তুলনা করে অনেক জিনিসের ভোল্টেজ মেপে মেপে দেখে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা ভালো আছে কিনা বা সেখান থেকে ভোল্টেজ আসছে কিনা। এটা আপনি কনফার্ম হতে পারবেন এবং কত ভোল্টেজ আসছে সেটাও আপনার ধারণা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমাদেরকে এসি ডিসি উভয় ভোল্টেজ মাপতে হবে, সেটা আমরা এখন চেক করে দেখব। মাল্টিমিটারের কোন পোর্টে কোন প্রোব লাগাবো এটাও একটা জানার বিষয়। এটা জানার আগে অবশ্যই আমাদের এই ভিডিওতে 150টা লাইক কমপ্লিট করবেন এবং 150টা লাইক কমপ্লিট হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন, বা আপনি বুঝতে পারছেন কিনা আমরা যেটা শেখাচ্ছি একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা অনেক অনুপ্রাণিত হব। তো যাই হোক, দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি প্রোবটা খুলে ফেলছি। এটা খুবই সহজ হিসাব, কমনে সবসময় কালোটা লাগাবেন। লাগিয়ে দিলাম। এখন এটা এপাশে লাগাবেন না এটা এপাশে লাগাবেন না, যে এখানে লেখা আছে দেখেন, আপনি যখন কন্টিনিউটি, তারপরে ডায়োড, তারপরে যে রেজিস্ট্যান্স, মানে প্রথমে ডায়োড, কন্টিনিউটি, রেজিস্ট্যান্স, তারপরে ভোল্টেজ, মিলি অ্যাম্পিয়ার আর মাইক্রো অ্যাম্পিয়ার যখন মাপবেন তখন এটাতেই থাকবে। অর্থাৎ ম্যাক্সিমাম কাজে আপনি এটাতে রাখবেন। যখন আপনি 10 অ্যাম্পিয়ার মোডে অ্যাম্পিয়ার মাপবেন তখন শুধু এটা এই পোর্টটা এখানে রাখবেন, আর এখানে দিয়ে তো সিলেকশন করতে হবে। তো যাই হোক, এখন আমরা কি মাপবো? ভোল্টেজ। এখানে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ভোল্টেজ লেখা আছে। তো এই জায়গাতে দেখেন এখানে একটা টার্ম দেওয়া আছে, এটা ডিসি সিম্বল, এটা হচ্ছে এসি সিম্বল। তার মানে যে 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, তারপরে 20 ভোল্ট, 200 ভোল্ট, 600 ভোল্ট, এটা সম্পূর্ণ ডিসি মাপার জন্য, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট। আর এই যে এটা যেটা এই ওয়েভের চিহ্ন যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ মাপতে পারবেন আপনি 600 আর 200 এই লিমিটের মধ্যে। এখন কোন জিনিসের ভোল্টেজ মাপবেন সেটা আপনাকে আইডিয়া করে তারপরে মাপতে হবে। আর এখানে জাস্ট ব্যাটারি হেলথ মাপার জন্য, এটা খুব বেশি যে অ্যাডভান্স জিনিস এমনটা না, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো যাই হোক, একটু খেয়াল করে দেখেন, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমার কাছে 220 ভোল্টেজ আছে। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের 220 ভোল্টেজ। আমি জানি এটা কি, বাসা বাড়ি থেকে যে লাইনটা আমরা পাই সেটা সবসময় এসি। তাহলে আমার এই প্রোবটা কোথায় সেট করব? এই এসি ভোল্টেজের নবে। এখন 220 ভোল্ট কতর আশপাশে আমি জানি 200-র উপরে, তাহলে 200-র উপরের রেঞ্জে রেখে আমি মাপবো। এখানে দেখেন 600, এই 600 আমি এই 600-তে দিব না, কারণ এটা ডিসি সেকশন। এই 600 সেকশনে যখন দিব তাহলে আমার এটা এসি ভোল্টেজে সিলেক্ট হয়ে গেল। আমি লাইটটা জ্বালিয়ে রাখলাম। এখন আমি এই নবটা আমি এভাবে দিলাম, রেখে দিলাম। এখন দেখেন ভোল্টেজ আমার দেখাচ্ছে 241। আমি যদি এটাতে দিই, এটাতে দেখেন ওভারলোড দেখাচ্ছে, এটা আমার ওভারলোড দেখাচ্ছে, আর এটাতে ভোল্টেজ মাপছে 241। আমি এসি ভোল্টেজ মাপা শিখলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি ডিসি ভোল্টেজ মাপবো। ধরেন আমার কাছে এগুলো ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলোর ভোল্টেজ আইডিয়া কত আমি যদি না জানি আমি বেশি দিয়ে দেবো, 600-তে দিয়ে রাখলাম। আচ্ছা, 600-তে দিয়ে রেখে মাপার চেষ্টা করি। আপনি পজিটিভ নেগেটিভ যেভাবে খুশি লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন ভোল্টেজ আমার এখানে 3 দেখাচ্ছে 600 রেঞ্জে, কিন্তু আমি যদি 200-তে দিই তাও দেখেন 3.7, আমি যদি 20-এ দিই তাও 3.81। অর্থাৎ আপনি যত আশপাশে ভোল্ট সিলেকশন রাখবেন এই ব্যাটারি ভোল্টেজের আশপাশে তত বেশি অ্যাকুরেট রেটিং পাবেন। অর্থাৎ আমি এটা 20 ভোল্টে মাপতে পারছি, কিন্তু এটা হচ্ছে
2000 মিলিভোল্ট। 2000 মিলিভোল্ট মানে কি 2 ভোল্ট মাপতে পারে, এটা কিন্তু 2 ভোল্টের বেশি। তাহলে আপনার এটা এখন ওভারলোড দেখাবে। দেখেন এখানে দেখেন আমার ওভারলোড, OL মানে ওভারলোড। এই যে 20 যখন দিলাম তখন 3.82 এটার ভোল্টেজ। আমি এটার ভোল্টেজ মাপি, এটার ভোল্টেজ 1.31। এটার ভোল্টেজ একটু মেপে দেখি, তার মানে ব্যাটারিগুলোর ভোল্টেজ আমি অনায়াসে মেপে দেখতে পাচ্ছি 1.18 ভোল্টেজ। আচ্ছা, এখন আমি যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এই ব্যাটারিটা ভালো আছে কিনা। এটা 9 ভোল্টের ব্যাটারি, আমি এখানেও ভোল্টেজ মাপতে পারি, কোনো সমস্যা নেই। 20-এ রেখেই যে ভোল্টেজ মাপছি, এটা কত? আচ্ছা, আলোটা জ্বালিয়ে দিই। দেখেন 9 ভোল্টের ব্যাটারি 9.89। এখন আমি চাচ্ছি এটার হেলথ দেখব। এখানে মোট দেওয়া আছে। আমরা সাধারণত 3 ধরনের ব্যাটারির ভোল্টেজ দেখতে পাই সচরাচর, একটা 12, একটা 9, একটা 1.5। এটা খুবই পপুলার, 12, 9, 1.5, ঠিক আছে, যেটা সচরাচর খুব মাপা হয়। তো সেক্ষেত্রে আমি এটা 9 ভোল্টের সিলেকশানে রাখবো। রেখে আমি যখন এটা মাপবো, যে কোনো প্রোব যে কোনোর সাথে ঠেকাবো, এই যে দেখাবে গুড, মানে ভালো কন্ডিশনে আছে, এখানে লেখাটা উঠবে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, পজিটিভ নেগেটিভ বুঝবেন কিভাবে? ভোল্ট মাপার মাধ্যমে। আপনি ডিসি ভোল্টেজে রেখে দিলেন, আমি 20-এ রাখলাম। এখন এটার কোনটা পজিটিভ নেগেটিভ, আপনি যখন প্রোবটা এখানে কমনের কালো তার লাগাবেন, আর যেটা হচ্ছে এই যে ভোল্টেজ যে সেকশন, এটাতে যখন আপনি লাল তার লাগাবেন তখন আপনি অ্যাকুরেট পাবেন। যে আমি দেখেন যে কোনো ব্যাটারি যে কোনো প্রান্তের সাথে লাগাচ্ছি, এখানে মাইনাস চিহ্ন আসলো, তার মানে আমি উল্টা করে ধরেছি, তার মানে এই হাতেরটা আমার উল্টা। আমি যখন সোজা ধরবো এভাবে, দেখেন তখন আমার আর কোনো উল্টা আসবে না, 3.81, অর্থাৎ এখানে মাইনাস চিহ্নটা উঠে গেছে। তার মানে আমার এই হাতেরটা পজিটিভ, মানে এটা পজিটিভ, আর এটা নেগেটিভ। আবার দেখেন এটার টেস্ট করে দেখবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আচ্ছা, আমি এটার সাথে এটা লাগাই, উল্টা লাগাচ্ছি, দেখেন এতে মাইনাস চিহ্ন আসছে, দেখেন মাইনাস চিহ্ন আসছে। এখন আমি যখন আবার সোজাভাবে লাগাবো, দেখেন 1.18, আর মাইনাস চিহ্নটা আসছে না। তার মানে আমি পজিটিভ নেগেটিভ অনায়াসে আমি বের করে ফেলতে পারছি। যখন আপনি ডিসি ভোল্টেজ মাপবেন তখন পজিটিভ নেগেটিভ থাকবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস টেস্ট করে দেখব। এই যে আমার এই চার্জারটা, মানে এটা তো 1.5 ভোল্টের চার্জার, এগুলো আমাদের অনলাইন শপে সব কিছু পেয়ে যাবেন। এগুলোর ঠিকভাবে কাজ করছে কিনা আপনি জাস্ট টেস্ট করে নিতে পারেন। এই যে এটার সাথে এক প্রান্ত ধরবো, এটার সাথে এক প্রান্ত ধরবো, 2.17 প্রত্যেকটা সেলের ভোল্টেজ দেখেন, 2.17, 2.62, এই যে 2.64। আমি যদি এখন এই ব্যাটারিটা এভাবে লাগাই, চার্জ হচ্ছে, অর্থাৎ আমার এই চার্জারটা ভালো আছে। আপনি এইভাবে যে কোনো অনেক কিছু টেস্ট করতে পারবেন জাস্ট ভোল্টেজ নেবে। এখন দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখায়। ধরেন ল্যাপটপের চার্জার আছে আপনার একটা, আপনি এখন দেখতে চান যে আসলে এই চার্জারটা ঠিকভাবে ভোল্টেজ আসছে কিনা। এখন দেখেন আমার এখানে একটা স্লট আছে, অনেকের স্লট থাকে অনেকের থাকে না। আমি প্রথমে দেখব যে স্লটে ভোল্টেজ আসছে কিনা। এই স্লটে একটু খেয়াল করে দেখেন, যে এই স্লটটা আমি এতে লাগাবো, খুবই সাবধানে কাজ করব। এখন দেখেন আমার আগে দেখতে হবে এখানে এসি ভোল্টেজ আসছে কিনা। তো সেক্ষেত্রে আমি মাল্টিমিটারের মাধ্যমে এটা 600-তে সেট করব। আমি জানি যে এটা আর এটা ফেজ নিউট্রাল হয়, এটা আর এটা না, কিন্তু আপনি যেভাবে ইচ্ছা মাপেন সমস্যা নেই। যে এটার সাথে এটা যখন আমি মাপবো তখন দেখেন 242 ভোল্ট, কিন্তু আমি এটার সাথে মাঝে যখন দিচ্ছি তখন এটা আলাদা ভোল্টেজ লিকেজ। এটার সাথে এটা যখন মাপছি, যে গ্রাউন্ডের আলাদা ভোল্টেজ লিকেজ। তো যাই হোক, আমি এটার সাথে যখন এটা মাপছি, এই যে দুইটা, তখন আমার ভোল্টেজ 242 পাচ্ছি। তার মানে এই পর্যন্ত ঠিক আছে। এখন চার্জারে যখন ল্যাপটপের চার্জারে যখন এটা কানেক্ট করছি, এটা কানেক্ট করলাম, এখন আমার ল্যাপটপের চার্জারটা কত ভোল্টেজ সেটা আমি বের করে ফেলতে পারছি। কিন্তু দেখেন আমি এইভাবে এখন ডিসি ভোল্টেজ মাপবো। আমি জানি ল্যাপটপের চার্জার সবসময় ডিসি হয়ে থাকে। এটা আমি 20 রেঞ্জে সিলেক্ট করে দিলাম। আমি এখন এটা এভাবে সেট করছি। আচ্ছা, একটা এভাবে ধরি, একটা এভাবে ধরছি, একটা এভাবে ধরলাম। এখন ওভারলোড দেখাচ্ছে, আমি এখন এটা 200-তে রাখলাম। 200-তে রেখে এখন আমি মাপার চেষ্টা করি। দেখেন 20.1, হ্যাঁ 20.1 ভোল্ট। আমি এটা জেনে গেলাম যে আমার চার্জারটা কতখানি এবং পজিটিভ কোনটা, মাঝেরটা। যেহেতু এখানে আমি যদি রিভার্সে লাগাই, এভাবে উল্টা করে লাগাই, তাহলে দেখেন মাইনাস চিহ্ন চলে আসছে। তার মানে ভেতরেরটা অংশটা পজিটিভ, বাইরেরটা নেগেটিভ। এইভাবে আমরা ভোল্টেজ মেপে মেপে অনেক কিছু সমাধান করতে পারি এবং অনেক ডিভাইস কাজ করছে কিনা, কোন ডিভাইসের ভোল্টেজ কত, আমরা অনায়াসে বের করে ফেলতে পারি। এখন আমরা দেখব আমাদের মিস্টার আরডিনো অ্যাপ থেকে আমরা কিভাবে মাল্টিমিটারটা অর্ডার করতে পারি। তার জন্য আমরা মিস্টার আরডিনো অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে এই যে এই স্লাইড বার আছে, এর কর্নারে দেখেন হাতের ডানে ভিউ অল নামে একটা অপশান আছে, এখানে চাপ দিব। দিয়ে নিচের দিকে গেলে আমরা মাল্টিমিটার অ্যান্ড মেজারিং সেক্টর নামে একটা অপশান পাবো।
আপনার ফোনে অবশ্যই নেট কানেকশান থাকতে হবে। অল প্রোডাক্টের চাপ দিলে আপনি মাল্টিমিটার আমাদের পেয়ে যাবেন। আমাদের কাছে কী কী মাল্টিমিটার আছে, যেটা ভালো মানের মাল্টিমিটার। অ্যাড কার্ড করব, কত পিস নেবেন, এটা 1 পিসই তো নেবেন, সেজন্য বাই নেওয়ায় চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যে আপনি কোথায় থেকে নেবেন, আপনি আমাদের অফিস থেকে যদি নেন আপনি এখানে সিলেক্ট করবেন। আমাদের অফিস কিন্তু রাজশাহী নওদাপাড়াতে। আর আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন আপনি এটাতে ক্লিক করবেন, অর্থাৎ আমাদের 50 টাকা রেটে গোটা বাংলাদেশ ডেলিভারি হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্পেশাল অফার। এখানে চেক আউটে চাপ দিবেন, এখানে কলমে চাপ দিবেন, ডেলিভারি অ্যাড্রেস সিলেক্ট করবেন, করার পরে সেম অ্যাজ এ ডেলিভারি এখানে ক্লিক করবেন। করার পরে আপনি পেমেন্ট মেথডে কলমে ক্লিক করবেন, সেভে চাপ দিবেন, ক্যাশ অন ডেলিভারি থাকবে। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট, এখানে চাপ দিয়ে কনফার্ম অর্ডারে চাপ দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এরকম একটা পপ আপ মেসেজ পাবেন এবং অর্ডার প্লেস সাকসেসফুলি, এটা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে, মানে আপনার অর্ডারটা হয়ে গেছে আর কি। আর আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা আপনি এই নিচে অর্ডারে চাপ দিলে এই যে পেন্ডিং হয়ে আছে, এখানে আমি যখন কনফার্ম করব আপনি এখানে দেখতে পাবেন কনফার্ম হয়ে যাবে। আমি কল দিয়ে কনফার্ম করি, সমস্যা নাই। ভোল্টেজ মাপা কি খুব কঠিন ছিল? আমরা খুব সহজে ভোল্টেজ মাপা শিখে গেলাম এবং এটাও শিখে গেলাম কীভাবে এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ মাপতে হয়। সামনের ভিডিওতে আমরা রেজিস্ট্যান্স মাপা শিখবো, তারপরের ভিডিওতে আমরা কারেন্ট মাপা শিখবো। তার পরবর্তীগুলো স্টেপ যেগুলো হবে এসিতে অর্থাৎ এভরিডে ইলেকট্রনিক্সে, আমরা প্রত্যেকটা পাশপাতির সম্পর্কে অল্প একটু করে জানবো এবং মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখবো যে এটা ভালো আছে কি না খারাপ আছে, ডায়োড ভালো আছে কি খারাপ আছে টেস্ট করে দেখবো, রেজিস্ট্যান্স কত মানের সেটা দেখবো, তারপরে আমরা কোনো ট্রান্সফর্মার ভালো আছে কি খারাপ আছে সেটা দেখবো। হাবি যাবি আমরা হাতের কাছে যা পাবো সেগুলো ভালো আছে কি খারাপ আছে টেস্ট করে দেখবো এবং আপনাদের আমরা শেখাতে থাকবো। অবশ্যই এই সিরিজটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওটার 150টা লাইক পূরণ করবেন। আপনি আগের ভিডিওগুলোতে আমি যেই টার্গেটগুলো দিয়েছি এগুলো ফিল আপ করবেন, এটাতে আপনি অবশ্যই 150টা লাইক ফিল আপ করবেন, আপনারা লাইক দিয়ে দিবেন যেন আমাদের ভিডিও বানাতে উৎসাহ হয় আর কি। তো ভালো থাকবেন। আর এই জিনিসগুলো আপনি আমাদের অনলাইন শপেই অর্ডার করতে পারবেন, সেখানে গিয়ে অনায়াসে আপনি নিয়ে নিতে পারবেন। মনে রাখবেন একটা ভালো মানের মাল্টিমিটার আপনাকে কাজ করার জন্য একটা ভালো অনুপ্রেরণা দিবে।